যে আমরা গুলশানে রয়েছি, গুলশানে ঠিক ১৯৬ নম্বর যে বাসাটা, সেই বাসার সামনে আমরা প্রস্তুতি দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়াকে বহনকারী, তার মরদেহ বহনকারী গাড়ি বহর কিন্তু বের হচ্ছে। আমরা একটু দেখাতে চাই যে দেখেন, আইন শৃঙ্খলা বাহিনীর চলাচল শুরু হয়েছে, গণমাধ্যম সহ সাধারণ মানুষের চলাচল সীমিত করে রাখা আছে এবং তার গাড়ি বহর কিন্তু সেনাবাহিনী, বিজিবি সহ পুলিশের প্রহরায় এখন ১৯৬ যে বাসাটা ফিরোজা, বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা, এবং তার সাথেই কিন্তু একই বাঁকে পরপর দুটো বাড়ি ১৯৬ সামনে থেকে, বেগম খালেদা জিয়া বাসার সামনে থেকে আমি একদম সরাসরি দেখাতে চাই যে লাল সবুজের পতাকায় তা মোড়ানো বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি বেরিয়ে যাচ্ছে এখান থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে দিয়ে যাওয়া হবে। সেখানে তার নামাজের জানাজার জন্য নির্ধারিত করার সময় রয়েছে বেলা ২টো। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া কিন্তু ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে এসেছিলেন এবং ৮৩ সালে তিনি ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছিলেন। পরবর্তী ১ বছর পর ১৯৮৪ সালে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন এবং এর পরবর্তীতে কিন্তু ১৯৯৬-এর গণ আন্দোলন যেটা হয়েছিল, এরশাদ বিরোধী গণ আন্দোলনে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদা জিয়ার একটি অবদান রয়েছে এবং তার নেতৃত্বে একটা জোট এবং সেই সময় আরও বড় বৃহৎ রাজনৈতিক দল সহ বিএনপি যে আন্দোলন নেতৃত্ব দিয়েছিল। তারপরেই কিন্তু প্রথমবারের মতো ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া উপমহাদেশে দ্বিতীয় নারী হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং তিনি পরপর তিনবার প্রাইম মিনিস্টার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এটি একটি দিক। আর তার ব্যক্তিগত জীবন যদি বলতে চাই, বেগম খালেদা জিয়া ১৯৬০ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত মেজর জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তারপরে কিন্তু আসলে রাজনৈতিক পথ পরিক্রমায় তার চলাটা শুরু হয়েছিল ১৯৮১ সালে জিয়াউর রহমান যখন নিহত হয়েছিলেন। তারপরেই কিন্তু তিনি একজন ঘরণী থেকে তিনি কিন্তু রাজনীতির ময়দানে এসেছিলেন। সামির, আমি আসলে একটা লম্বা বহরে দেখতে পাচ্ছি সবাই যুক্ত হয়েছে এবং সেই লম্বা বহরে কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এখানে আপনি যেটা দেখলেন যে আজকে কিন্তু অনেকদিন পর একটু সূর্য উঠেছে এবং এখানে একটি নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে, ভিড়ভাট্টা রয়েছে এবং আমি আপনাকে দেখালাম, আপনার মাধ্যমে আমার সারা দেশের অডিয়েন্সকে দেখালাম যে বেগম খালেদা জিয়াকে বহনকারী সেই মরদেহবাহী গাড়ি বহর বেরিয়ে গেল ১৯৬ গুলশান রোড থেকে। এখন তার যাত্রা হবে মানিক মিয়া অ্যাভিনিউতে, সেখানে জানাজার জন্য প্রস্তুতি রয়েছে এবং সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে যে সারা দেশের নেতাকর্মী, সমর্থকরা এবং সাধারণ মানুষ সেইখান জানাজায় অংশ নেবেন।